দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজ তোমাদের ইতিহাস বিষয় 7 নম্বর অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বাংলায় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখো। এটার উত্তর হবে কুমুদিনী মিত্র। কুমুদিনী মিত্র। দ্বিতীয় প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের একজন নারী শহীদের নাম লেখো। এটার উত্তর হবে উর্মিমালা পাড়িয়া। তৃতীয় প্রশ্ন, ভগিনী নিবেদিতাকে ভারতীয় বিপ্লববাদের উদ্গাতা বলেছেন কে? এটার উত্তর ভূপেন্দ্রনাথ দত্ত। প্রসঙ্গক্রমে বলে রাখি, ভূপেন্দ্রনাথ দত্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দের ভাই। 4 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে বোম্বাইয়ের উল্লেখযোগ্য মহিলা নেত্রী কে ছিলেন? উত্তর হবে অরুণা আসফ আলী। অরুণা আসফ আলী। 5 নম্বর প্রশ্ন, লীলা নাগ রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? এটার উত্তর হবে দীপালি সংঘ। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি? এটার উত্তর দীপালি ছাত্রী সংঘ। 7 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে বাংলার একজন নারী বিপ্লবীর নাম লেখো। এটার উত্তর হবে কল্পনা দত্ত। 8 নম্বর প্রশ্ন রয়েছে, কোন মামলায় কল্পনা দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়? এটার উত্তর তোমরা করবে ডিনামাইট ষড়যন্ত্র মামলা। ডিনামাইট ষড়যন্ত্র মামলা। 9 নম্বর প্রশ্নে রয়েছে, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? এটা তোমাদের সকলেরই জানা আছে, সূর্য সেন। 10 নম্বর প্রশ্নে রয়েছে, বিনয় বাদল দীনেশ কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন? এটার উত্তর হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স। বেঙ্গল ভলেন্টিয়ার্স। 11 নম্বর প্রশ্ন, কোন দুজন বিপ্লবী দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন? উত্তর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত। পরের প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের বন্দীদের বিচার শুরু হয়? এটার উত্তর করবে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর করবে কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র। তার পরের প্রশ্ন রয়েছে 14 নম্বরে,
কে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর করবে উর্মিলা দেবী। উর্মিলা দেবী। তার পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী কে ছিলেন? এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি হবে। পাশাপাশি তোমাদের এটাও জেনে রাখতে হবে যে তিনি ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা। আমি আর লিখছি না এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি এবং স্বর্ণকুমারী দেবীর কন্যা। 16 নম্বর প্রশ্ন, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে পালিয়ে যান? তোমরা করবে PN ঠাকুর ছদ্মনামে। কত খ্রিস্টাব্দে নমশূদ্র আন্দোলনের সূচনা হয়? উত্তর 1872-73 খ্রিস্টাব্দে। কনকলতা বড়ুয়া কে ছিলেন? এটা লিখবে ভারত ছাড়ো আন্দোলনের একজন অন্যতম নেত্রী, আসামের। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী, এটা আমি সংক্ষেপে লিখছি, ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী অবলিক দিয়ে আসাম, অর্থাৎ আসামের একজন ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী। পরের প্রশ্ন আছে, গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটার উত্তর করবে 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, মতুয়া আন্দোলনের সূচনা হয় কোথায়? এটার উত্তর হবে বাংলাদেশের ফরিদপুরে। লিখতে পারো, এটা এইভাবে করো, বাংলাদেশের ফরিদপুর আর বাখরগঞ্জ, হাইফেন দিয়ে ফরিদপুর হাইফেন দিয়ে লিখবে বাখরগঞ্জ, শুধু ফরিদপুর লিখে দিলেও হবে।